গুলির শব্দ থেমেছে, কিন্তু থামেনি রাজনীতির অশান্ত ঢেউ। একদিকে ছাত্র জনতার অভ্যুত্থান, অন্যদিকে ফাঁস হওয়া এক ভয়াল অডিও, যেখানে গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। নির্দেশটি ক্ষমতা হারানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই পরিস্থিতির মধ্যেই দিল্লির স্পষ্ট ঘোষণা, কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। ভারত জানিয়ে দিল এই ইস্যুতে অনড় অবস্থান আর কূটনৈতিক ও রাজনৈতিক খেলার বহু হিসাব নিকাশ। শেখ হাসিনা শুধু একজন সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রী নন, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘমেয়াদী ও পরীক্ষিত মিত্র। ভারতের একাধিক কূটনীতিক বলছেন, এতদিন যিনি দিল্লির আস্থাভাজন ছিলেন, সংকটে তাকে ছেড়ে দিলে ভবিষ্যতে আর কেউ ভারতের পাশে দাঁড়াবে না। এই রাজনৈতিক ব্যাকরণের বাইরে গিয়ে কাজ করা ভারতের নীতি নির্ধারকদের পক্ষে সম্ভব নয়। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে বহু আগ থেকেই। তবে দিল্লি স্পষ্ট বলছে, কোনো ব্যক্তি যদি নিজের দেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা করেন, তাহলে প্রত্যর্পণ অনুরোধ তারা নাকচ করার অধিকার রাখে। শেখ হাসিনার বিরুদ্ধে আনা মামলাগুলোর স্বচ্ছতা, নিরপেক্ষতা নিয়ে ভারতের গুরুতর সংশয় রয়েছে। আদালতের পরিবেশ, আইনজীবীদের অনুপস্থিতি এবং সহিংসতা সব মিলিয়ে বিচার প্রক্রিয়াকেই ভারত প্রশ্নবিদ্ধ বলেই মনে করে। তাই প্রত্যর্পণের চুক্তির দোহাই দিয়ে কিছুই করবে না ভারত। ভারতীয় কর্মকর্তারা বারবার বলছেন, শেখ হাসিনা রাজনৈতিক বন্দী নন, তিনি অতিথি। কাজেই গোপনে রেকর্ড হওয়া কোনো অডিও বা নতুন চার্জশিট ভারতের আশ্রয় নীতিকে বদলাবে না। বরং তারা বলছে, শেখ হাসিনা যা বলবেন তার দায়ভার তিনি নিজেই নেবেন, ভারত নয়। শেখ হাসিনার ভারতে অবস্থানকালে সোশ্যাল মিডিয়ায় সরব থাকা নিয়ে ভারত নিরুত্তর। প্রফেসর ইউনূসের সাথে বৈঠকে নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন, সোশ্যাল মিডিয়ার যুগে কে কি বলছে সেটা রোধ করা যায় না। ফলে তিনি তার দলীয় কর্মীদের সঙ্গে ইন্টারাকশন চালিয়ে যাবেন, বক্তব্য রাখবেন, এতে ভারতের আপত্তি নেই। একটি বিষয় এখন পরিষ্কার, চার্জশিট গঠিত হোক, অডিও ফাঁস হোক বা রাজনৈতিক চাপ আসুক, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা এখন কার্যত শূন্য। কারণ এটি কোনো আইনি দ্বিধা নয়, এটি একটি সুসংহত রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভারত সে সিদ্ধান্ত থেকে এক চুলও সরবে না মনে করছেন বিশ্লেষকরা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।